গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের ভিডিওটি অম্বুবাচী নিবৃত্তির পর যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, তো আজকে কিন্তু এই ভিডিওটি অনেকটা সময় লেগেছে করতে, কিন্তু আপনাদের সামনে আমি ওই 10 মিনিটের মতো একটু তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তো সকাল থেকেই সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তবে ঠাকুরের বেদিটা আমি একদম চকচকে ঝকঝকে করে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবং বেদির যে কাপড়টা আমি সিংহাসনের উপর পেতে রেখেছিলাম সেটাও আমি ধুয়ে দিয়েছি, কেচে ধুয়ে দিয়েছি। তারপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মেজে ধুয়ে আমার ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং মা লক্ষ্মীকে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ চকচক করছে, সিংহাসনের পাশাপাশি আমার সমস্ত ঠাকুরগুলোও কিন্তু চকচক করছে। তো মাকে আজকে আমি কিন্তু নতুন পোশাক পরাবো। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমি রেডি করেছিলাম, আর এত মিষ্টি কালারটি তো আমার ভীষণ পছন্দের। তো এই রঙটা আমার ভীষণ ভালো লাগে। তো মাকে পরিয়ে দেখছি, এত ভালো লাগছে মাকে। তো পরিয়ে ফেললাম এবং মাকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। আর যেহেতু ভীষণ গরম, তো তাই আমার মনে হয়েছে যে অলংকার বেশি পরাবো না, যেরকম ছিমছাম অলংকার থাকে মায়ের গলায়, তো সেইভাবেই মাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবারে একটা টিপ পরিয়ে দিচ্ছি, দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে মাকে মায়ের জায়গায় আমি বসিয়ে দেব। তো আজকে মাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের তো ক্লোজভাবে দেখিয়ে দিলাম আমার মাকে কত সুন্দর লাগছে। আর এই দিকে আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে, আর যে মঙ্গল সামগ্রীগুলো দিতে হয় লক্ষ্মীর ঘটে, সেগুলো দিয়ে আমি সমস্তটাই আমি প্রস্তুত করে রেখেছি। এরপরে আমি মা লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি, এবং মা লক্ষ্মীর ঘটের পাশাপাশি আমার সরস্বতী মায়ের ঘরটাও আমি সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা তো জানেন যে আমার মা লক্ষ্মীর ঘট আমি যেদিন চেঞ্জ করি, সেদিন কিন্তু আমার সরস্বতী মায়ের ঘরটাও কিন্তু আমি মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এদিকে আমার মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এরপর সরস্বতী মায়ের ঘরটিও আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব। তবে জানেন আজকে এতটাই কাজের বাড়ন্ত, তো যার ফলে অফ ক্যামেরায় অনেকটাই আমি কাজ গুছিয়ে নিয়েছি। তবে কিছুটা আমি কাট করে এডিটিং করার সময় কিছুটা আমি কেটে কেটে দিচ্ছি, কারণ ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছিল। তাই আমার মনে হলো যে একটু ছোট্ট করে যদি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা যায়, তো সেক্ষেত্রে আপনাদেরও দেখার একটু সুবিধা হয়। তো চলুন, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এরপর আমি পুজোয় বসবো, আর মা লক্ষ্মীকে জায়গা মতো আমি তুলে দেবো। তো তার আগে আপনাদের বেশ কিছু কমেন্ট আছে, তো সেই কমেন্টগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এবং পড়বো। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়বো। তো বোন লিখেছে আমার গত ভিডিওতে, বোনের নাম হলো পদ্মাবতী মুর্মু। বোন লিখেছে, অনেক ধন্যবাদ দিদিভাই আমাকে এটা জানানোর জন্য। ও আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদিভাই কেশর চন্দন আর অষ্টগন্ধা চন্দন কি আলাদা? তার উত্তরেই ও লিখেছে যে, দিদিভাই আমি তোমার পুজোতে দেখি অনেক ধরনের চন্দন গোলা থাকে, তো সেই জন্যই আমি জিজ্ঞাসা করেছিলাম। যাই হোক, আমিও এরপর থেকে দেব সব ঠাকুরকে। অসংখ্য ধন্যবাদ সোনা বোনটি, তুমি আমার কথা যে শুনেছো বা আমার ভিডিওটি দেখেছো, এবং তার উত্তরে তুমি লিখেছো যে তোমার সকল ঠাকুরকে দেবে। তো শুনে আমি ভীষণ খুশি হলাম। আর তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাকে আমি বেদির মধ্যে তুলে দিলাম, এবং আমি লক্ষ্মী মায়ের ঘরটিও মায়ের কাছে জায়গা মতো তুলে দিলাম, এবং মা লক্ষ্মীর কাছে যে মঙ্গল সামগ্রীগুলো আমি রাখি, রূপোর কয়েন এবং লক্ষ্মী কড়ি যেগুলো আমি রাখি, সেগুলো মায়ের কাছে আমি আস্তে আস্তে তুলে দিলাম। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন এতটাই রোদ উঠে গেছে আমার ঠাকুরঘরে, প্রচণ্ড জানালা থেকে রোদ আসে। যেহেতু আজকে আমার অনেকটা সময় লেগেছে ঠাকুরঘরে, তো তাই পুজো করতে অনেকটাই লেট হয়েছে। তো তাই খুব সকালে না পুজো করলে একটু বেলা হলেই রোদটা এসে যায়। তো কি করব বলুন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে দেখলাম ভীষণ লেট হয়ে গেছে।
তো কিছু করার নেই, কারণ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, যেহেতু অম্বুবাচী নিবৃত্তি হয়েছে। তারপরে আমি প্রতি বছরই এইভাবেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু আমি ঠাকুরের পুজো দিই। তো চলুন, আমি পুজোয় তো বসে পড়েছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো বোনের নাম শিখা মণ্ডল। তো বোন জানিয়েছে, খুব সুন্দর লাগছে, কত রকম জবা ফুল, কি দারুণ লাগছে দেখতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। আমার অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। তুমিও ভীষণ ভালো থেকো এবং তোমার পরিবার নিয়ে তুমি খুব সুস্থ থেকো, এবং এইভাবেই এই দিদিকে তুমি কমেন্ট করো। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন অর্চনা। তো অর্চনা লিখেছে, দিদি তোমার কথা শুনতে এবং তোমার পুজো দেখতে আমার খুব ভালো লাগে। দিদি, আমার দুটি মেয়ে, বড় মেয়ের বয়স 14 বৎসর এবং 4 মাসের ছোট্ট মেয়ে। তো অর্চনা, তোমার ছোট বেবি কিন্তু ভীষণ ছোট, আর তুমি ভীষণ ব্যস্ত, এটা আমি বুঝতেই পারছি। যার বাড়িতে 2 সন্তান আছে সে ভীষণ ব্যস্ত থাকে, সেটা আমি বুঝতেই পারি গো। এই ব্যস্ততার মধ্যেও তুমি আমার যে ভিডিও দেখছো, আমি সত্যিই আমি ধন্য যে তুমি আমার ভিডিওটি দেখছো, এবং তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। আর তোমার 2 মেয়েকে আমার তরফ থেকে তুমি অনেক আদর, অনেক ভালোবাসা। তুমি ওকে বলো যে কোনো এক আন্টি ওকে ভীষণ ভালোবাসা জানিয়েছে তোমার 2 সন্তানকে। আমি নাম জানি না, নাম জানলে হয়তো আমি নামটা নিতে পারতাম। তো আবারও তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানালাম অর্চনা তোমাকে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের আমি কমেন্ট পড়ব, আঁখি। তো আঁখি লিখেছে, তোমার বাগানের ফুল দেখে মন ভরে গেল, খুব ভালো থেকো। তোমার বাবু কেমন আছে? বাবু ভালো আছে গো। তুমি কেমন আছো আমাকে পরের ভিডিওতে অবশ্যই জানিও, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপরে আমার আরও একটি মিষ্টি ভাইয়ের কমেন্ট পড়ব। তো ভাই জানিয়েছে, আমি গোপাল, তোমার পুজো অপূর্ব, এইভাবেই পুজো করো এবং সুস্থ থেকো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ গোপাল, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর মাঝে মধ্যেই সময় পেলে এই দিদিকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সুশীলা। তো সুশীলা লিখেছে, তোমার ফুলের বাগান আরও অনেক সুন্দর, মন ছুঁয়ে গেল ফুলের বাগান দেখে। অসংখ্য ধন্যবাদ সুশীলা তোমাকে, তুমি দিদির বুক ভরা ভালোবাসা নিও, আর এইভাবেই তুমি সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমার কমেন্টগুলো একদম আলাদা গো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। এরপরে আরও একটি কমেন্ট পড়ব। তো এই ভাইটি আমাকে প্রতিদিনই প্রায়ই কমেন্ট করে, মাঝে মধ্যে হয়তো কমেন্ট করে না, কিন্তু একই কমেন্ট ও কপি করে পেস্ট করে হয়তো আমাকে দিয়ে দেয়। আমি প্রতিদিনই দেখি ওর কমেন্ট। তো আমি 2টো ভিডিওতে কিন্তু নাম নিয়েছি, হয়তো ভাইয়ের মনে নেই বা ও আমার ভিডিওটি দেখেনি সেইভাবে। তো কবিতা ধর অ্যাকাউন্ট থেকে ভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আপনার পূজা ভীষণ সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু হাতে আমার মোবাইল নেই, আমি না দেখেই কমেন্টগুলো পড়ছি, তাই আমি আইডিটা নিলাম। তো আশা করব ভাই আমার পুজো সম্পর্কিত কোনো কিছু ভালো লাগলে আশা করব পরবর্তী কমেন্টে আমি সেটাই পাবো। তো চলুন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে এই যে আমার আরতি প্রায় শেষের পথে, এবারে আমি একটু শাক বাজিয়ে নিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন আমার মা লক্ষ্মীকে আজকে এই পোশাকে কেমন লাগছে। আজকে আমি নিজে পছন্দ করেই মাকে এই শাড়িটি পরিয়েছি। আরও একটা শাড়ি আছে এই ধরনেরই, কিন্তু তার পাড়টি অনেকটাই চওড়া। তো আজকে আমার মনে হলো এই রঙটা মাকে ভীষণ সুন্দর লাগবে, তো তাই আজকে আমি পরিয়ে দিলাম। তো আমার সমস্ত ঠাকুরকেই আজকে কেমন লাগছে তা অবশ্যই আমি আশা রাখবো আপনারা জানাবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।